আমি দিনে দিনে তপতিকে নতুনভাবে দেখতেছি। ও তো অ্যাকচুয়ালি যখন কলকাতায় যখন ছিল তখন তো শুধু ওকে ডিউটি করতে দেখতাম, আর আগে তো দেখছিলাম আমাদের ব্লগে রান্নাবান্নাটা সবসময় কিন্তু আমিই করতাম, মা আবার শুনবে। মানে ম্যাক্সিমামটা আমি করতাম। আর এখানে যখন জল ভরবে কি 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 করবা তুমি এখানে? এখন জল ভরবো, স্নান করব, তারপরে হচ্ছে মা বাচ্চাকে স্নান করাবে, আমি বাচ্চা নিয়ে ঘুরবো। আমার আর কোনো কাজ নাই। ও ওর আর কোনো কাজ নাই, আপাতত এখানে সুখে শান্তিতেই আছে, কোনো চাপ নেই। জলটা ভরবো শুধু। ও শুধু জলটাই ভরবে। আর আমাকে এই রোদের মধ্যে যে এখন যে আমাকে রান করতে পাঠাবা, তোমার কষ্ট হবে না? কষ্ট হবে না কেন? স্নান করলে তো ভালো মজা লাগে। এই রোদের মধ্যে যে এখন যাবো, হ্যাঁ, দুদিন যাও, অভ্যাস হয়ে গেলে মজা লাগবে। এখনো এই বাড়ির তোমাদের সবার সঙ্গে পরিচয় করায় দেই নেই, তবে সবাই তো আর একসঙ্গে সবসময় থাকে না যে সবার সঙ্গে পরিচয় করায় দিব। তো আমি তোমাদেরকে মানে মাঝে মাঝে মানে আমার ব্লগে তোমাদেরকে দেখাবো যে কে কে আছে। আমার এই বাড়িতে একটা ছোট বৌদি এসেছে, আমার জ্যাঠাতো দাদার বউ, ছোট বৌদি। এই যে আমার এ হচ্ছে আমার ছোট বৌদি। ছোট বৌদি, হ্যাঁ, হাই হাই করে দিল ছোট বৌদি। ছোট বৌদি অ্যাকচুয়ালি খুব ভালো, মাঝে মাঝে আমাকে রান্নাবান্না করে খাওয়ায়। হ্যাঁ, বিশেষ করে ঝাল দেয় তরকারিতে বিশাল, আর আমি ঝালটা একটু পছন্দ করি। আর আমার ছোট বৌদি কিন্তু ভালো ড্যান্স করতে পারে। হ্যাঁ, আর আমি আরেকজনের সঙ্গে পরিচয় করাই দিই। এখন এখানেই আছে আমার কাকিমা। তা কাকিমার ওখানে যাচ্ছি, কাকিমা খাচ্ছে। শোনো, আমি কিন্তু মানে আমার ব্লগে কিন্তু মানে সবাই সবসময় সাজানো গোছানো, মানে আমি যেটা আমি ন্যাচারালিটি দেখাতেই পছন্দ করি। তা কাকিমা এখন খাচ্ছে, কাকিমা নাইটি পরে। তো খারাপ পর এখানে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখানে চলে আসলাম। কাকিমা অ্যাকচুয়ালি থালায় কখনো ভাত খায় না, কাকিমার চেহারাটা দেখেই বুঝতে পারতেছো। থালায় অ্যাকচুয়ালি হয় না, এই সবসময় একটা গামলা লাগবে। তাহলে আমার কম হয়, থালায় তাহলে সুবিধা হয়। থালায় কম হয়, গামলায় হলে সুবিধা হয়, এই জন্যই। না, তবে কাকিমাও খুব ভালো, কাকিমাও খুব সুন্দর রান্না করে। আর আমি এখানে আসলে মানে আমি তো আমার ঘরে খাই, আর আমার যখন তরকারি শর্ট পরে আমি এই ঘর ওই ঘর থেকে নিয়ে নিই। আগে যে বললাম ছোটো বৌদির থেকে নেই, তারপরে কাকিমার এখানে তো মানে 3 বেলার মধ্যে দিনে 1 বেলা তো আমি আসি। লবণটা করকরা না, ঝাল লবণটা করকরা। কাকিমার ঝাল লবণটা একটু বেশ সুন্দর দেয়। ঠিক আছে, খাও কাকিমা, হ্যাঁ, পরে আবার দেখা যাবো। আবার এখন তো প্রচুর রোদ, এই রোদের মধ্যে এক্সারসাইজ করতে যাইতে হবে, ওয়েটটাও তো মেনটেন করতে হবে, না হলে তো আবার তপতির বকা আছেই। অ্যাকচুয়ালি ওর বকা না, অ্যাকচুয়ালি ও ভালোবাসার জন্যই বলে যে চেষ্টা তো করতে হবে, তাই না? আর এখন যাব। আর তিয়াসকে আবার স্নান করাইতে হবে, তিয়াস আবার স্নান করবে একটু পরে। ঠিক আছে, পরে আবার বিকালবেলা আরেক জায়গায় যখন আমার ভাইস্তারা যখন আবার সবাই আসবে, তখন আমি তোমাদেরকে সবার সঙ্গে, আমার ভাইস্তারা যখন আসবে তখন আমি আবার ওদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় করে দিব। অ্যাকচুয়ালি মানে আমার যে বাবারা 4 ভাই, 4 ভাইয়ের বাড়ি এখানে একসাথে। আমি তোমাদেরকে পরে ঘরগুলো দেখাই দিব, মানে কার বাড়ি কোথায় কীভাবে। ভালো লাগবে, দেখো এই ব্লগটা দেখো, ভালো লাগবে। অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশ তো ভালো লাগবে। তবে একটা জিনিস অস্বীকার করব না, মানে আমি আগে মানে বিয়ে করার আগে মানে তপতির সঙ্গে তো আমার অনেক বছরেরই রিলেশন, 15 বছর। তারপরে বিয়ে করলাম, 1 বছর হলো, আমাদের বেবিও হলো। তবে এই 1 বছরে আমি নিজেকে অনেকটাই চেঞ্জ করছি ভাই। মানে এটা তপতির জন্যই এটা সম্ভব হয়েছে। মানে আগে যতটা আমি আগোছালো ছিলাম, এখন অনেকটা একটু গোছানো হয়েছে। বলতে খারাপ লাগে না, সত্যি। মানে আগে তো প্রেম করতাম, এখন যেহেতু সবসময় একসঙ্গে থাকি, মানে ও চায় যে আমি যেন একটা ইমপ্রুভমেন্ট কিছু একটা করি। বলে যে তুমি চেষ্টা করতে থাকো, আমি তোমার পাশে আছি। এই জিনিসটা ভাই আমাকে সত্যি, আগে তো সেই ঝগড়াঝাটি করতাম, সেই প্রেম করলে যেরকম ঝগড়াঝাটি হয়, কিন্তু এখন একটা আলাদাই মায়া। তার মধ্যে আমাদের তিয়াস, ও ও আর তিয়াসের মা তপতি, ওরা বাড়িতেই। আমাকে বললো তুমি যাও, তুমি তোমার এফোর্ট দাও।